যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা স্পষ্টতই দেখেছি ইমিকে কিভাবে মবের মাধ্যমে সাভার থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ সমারোহে তাকে গ্রেফতার করেছে। আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা সম্ভব কিনা, এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ জনগণের ভিতরেই আছে। আমরা হয়তো কেউ বলি, কেউ বলি না। মবের মাধ্যমে মানুষকে মেরে ফেলা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা আমার মতের সাথে মিলল না বলে একজন পীরকে আমি লাঠি পেটা করে মেরে ফেলবো হই হই করতে করতে। এটা কোন দেশ? এটা আমরা কোন ধরনের মানুষ? আমার একটা আশা ছিল অন্তত সরকার পরিবর্তনের পরে এই পরিবর্তনগুলো হবে, কিন্তু দুঃখজনক ভাবে হলেও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু এখনো চেঞ্জ হয়নি এবং মব চলছে। আমাদের প্রত্যাশা ছিল যে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে আসার পরে এগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, এবং এই সরকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে আজ থেকে মব বন্ধ। কিন্তু আমরা কি দেখলাম, এরপরেও বিভিন্ন জায়গায় মবের ঘটনাগুলো ঘটেছে এবং তাদের বিচার এখন হচ্ছে না। আমরা এই সরকারের প্রতি দাবি জানাই, অবিলম্বে মদের সাথে জড়িত বিগত সময়ে যারা ছিল এবং এখনো যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন, ইমি কারো উপর হামলা চালায় নাই, কারো মাথায় বাড়িও দেয় নাই, কিন্তু সে জেলখানায়। আর যে আসামি ওই কুষ্টিয়াতে পীর শামীমকে হত্যা করেছে, সে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। কি এক আশ্চর্যজনক ঘটনা! যারা মব সৃষ্টি করে ইমির উপর হামলা চালালো, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যারা শিক্ষকদের উপর লাঞ্ছনা এবং নিপীড়ন করেছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর যারা হচ্ছে লড়তে চেয়েছে, যারা একটা অন্যায়ের বিরোধিতা করতে চেয়েছে, তারা জেলখানায় দাঁড়িয়ে আছে। এই কি আমাদের আইনের শাসক? এই কি আমাদের ন্যায় বিচারের চিহ্ন? আমরা কি এমনই দেশ চেয়েছিলাম? সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না, ৭ মার্চের ভাষণ চালানো যাবে না? যদি কোথাও আইনে নিষিদ্ধ থাকে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিব। আর যদি কোনো আইনে নিষিদ্ধ না থাকে তাহলে আমি আজকের এই মঞ্চ থেকে প্রতিবাদের স্বরে বলছি, আগামীকালেই ইমি আপাকে মুক্তি দিতে হবে এবং ইমিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা সকলে গ্রহণ করে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব।